এই কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার। আমরা এমন মানুষ হয়ে দাঁড়িয়েছি বাবা। বলছে ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। চৈতন্য যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। কিন্তু আমরা আসল কথা হলো কলিযুগে জন্ম নিয়ে চৈতন্যকে চিনি কতটুকু, কতটুকু চিনি মা আমরা? চেনেন চৈতন্যকে? হাই কলি হতজি, তাকিয়ে দেখো আমার মহাপ্রভু যখন গয়া ধামে রওনা দিয়েছিলেন, জঙ্গলের হিংস্র পশুরা এসে মহাপ্রভু চরণটা লেহন করেছিলেন জিহ্বা দিয়ে, যে হে গোবিন্দ আমাদেরকে চারটে পা না দিয়ে দুটো হাত দিতে পারতে, তোমার চরণটা সেবা করতে পারতে। কত আক্ষেপ, আর আমাদেরকে হাত দিয়েও আমরা করি না। এমন মানুষ হয়েছি ওমা, তোমাকে যদি কেউ একটা ভালো শাড়ি উপহার দেয়, বাবা একটা ভালো শাড়ি নিয়ে এসে দিল আজকে সকালবেলা, কি আনন্দ, কি খাবে বলো, তাই রান্না করে, তাই তো? আরে যে দেহটাতে শাড়িটা পরবে, ওই দেহটা যে দিয়েছে তাকে তো নকুন দানা দিয়ে বসিয়ে রেখে, যে শাড়ি দিয়েছে তাকে চব্বচস্য রান্না করে খাওয়ালে কি হবে? যে আসল জিনিসটা দিয়েছে সেই নকলের খাতায় পড়ে গেছে, আর নকলগুলো সব আসল হয়ে গেছে। আর এই নকলগুলোকে আসল ভেবে ফেলেছি বলেই আজকে আমাদের এই দুর্দশা। আমরা কেমন মানুষ আপনি বলবেন? হ্যাঁ গো মা, সবই তো মায়ার জন্য ঘটছে, তাই তো? আমরা মায়াবদ্ধ জীব, কারো মায়া কাটিয়ে উঠতে পারি? আমরা সবাই জানি যে আমার বাবা মারা গেছে, আমি বসে বসে কাঁদছি, কে তাই তো মা? কাঁদি তো। আপনি জানেন তো আপনাকেও একদিন মরতে হবে, এটা নিয়ম, এটা তো নিয়ম প্রকৃতি। তবুও আপনি বসে বসে কাঁদেন, জানেন আপনি পৃথিবীর সবাইকে ছাড়তে হবে, তবুও কাঁদেন কেন? এটাই মায়া। তাহলে মায়াটা কে সৃষ্টি করেছে? আপনি কে? ভগবান। সংসার কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? ভগবান। আমাকে কে সৃষ্টি করেছে? তাহলে সব দোষ কার? বলে ভগবানের। তাহলে বাবা সব দোষ যখন ভগবানের, একটা গল্প বলি, মন দিয়ে শোনে, তারপর বুঝবো আপনাদের বিচার বুদ্ধি কতটা। একটা গ্রামে জলের অভাব দেখা দিয়েছে, ভীষণ জলের হাহাকার। দুটি গ্রাম পরে একজন বেশ ধনী ব্যক্তি শেঠজি থাকে, শেঠজির কাছে খবর গেল, শেঠজি বলো কি হয়েছে? দুটি গ্রাম পরে একটি গ্রামে এত জলের অভাব, চিৎকার করছে মানুষ, জল অভাবে বড় কষ্ট পাচ্ছে, আপনার কাছে নিবেদন আপনি একটা কুয়ো খুলে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তো তোমার মুখের কথা বিশ্বাস করব না, আমি গিয়ে আগে দেখবো তারপর। চলুন। শেঠজি এসে দেখছে সত্যি তাই, বড্ড জলের অভাব। এক্ষুনি শুরু হোক কুয়া খোলো। কুয়ো খোলা হলো, জল এলো। শেঠজি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? হ্যাঁ, ভালো কাজ করেছে, সবাই আশীর্বাদ করছে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, হ্যাঁ তুমি খুব ভালো করেছো, খুব ভালো মানুষ, ভগবান তোমাকে কৃপা করুন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানুষের জলের অভাব দূর হয়ে গেল। কিছুদিন পর কুয়োর আশেপাশে কতগুলো বাচ্চা খেলতে খেলতে একটি বাচ্চা কুয়োর মধ্যে পড়ে যায়। বাঁচবে না মারা যাবে? কি মনে হয়? আছে বাঁচার কোনো চান্স আছে? মারা গেছে। দোষটা কার? কার দোষ? যে কুয়ো খুলেছে। বলে দেখো আমরা এইবার বিচার হচ্ছে, যে কুয়ো খুলেছে তার দোষ,
জল খেতে না খেতে পেয়ে সবাই মরে যাব, ঠিক আছে? হ্যাঁ, জল না খেতে পেয়ে সবাই মরে যাব, ঠিক আছে? তুমি কুয়ো খুললে বললে আমার ছেলে পড়লো আর মরলো, তাই তো? কুয়ো যে খুলেছে তার দোষ না, যে খেলতে খেলতে পড়ে গেছে তার দোষ। কুয়োটার থেকে একটু দূরে থাকলেই হতো, লক্ষ্য রাখলেই হতো, তাই তো? কারণ একটা কুয়ো থেকে কত মানুষ উপকৃত হচ্ছে, তাই তো? আমাদের দশা হয়ে গেছে। তাই আমি কি গল্প শোনাতে এসেছি? কুয়োটা কি, জলটা কি, শেঠজি কে, বাচ্চাটা কে? কুয়োটা হলো সংসার, জলটা হলো মায়া, আর এই বাচ্চাটা হলাম আমরা, আর শেঠজি হলো ভগবান। ভগবান কুয়ো সৃষ্টি করলো, খনন করলো, মানে সংসার তৈরি করলো, তাতে মায়া দিল, মানে জল দিল, তাই তো? তা বাবা, আমরা যখন জল তুলি কুয়ো থেকে কি করি? বালতি ফেলাই না নিজে পড়ে যায়? হ্যাঁ, বালতি ফেলে প্রয়োজন মতো জল নিই, কিন্তু জল তোলার লোভে যদি নিজে ঝাঁপ দিয়ে পড়ে যাই কি হবে? মরতে হবে। এই সংসারের থেকে যদি তোমাকে ভগবান অনাথ করে পাঠায়, যদি তোমাকে ভগবান অনাথ করে পাঠায়, জানো অনাথের কত দুঃখ? যার বাবা মা নেই তার জীবনটা কতটা বেহালের, এতটুকু ভেবে দেখেছো? সংসারটা তোমার জন্য সৃষ্টি করেছে ভগবান, যাতে তুমি ভালো। তুমি না বালতিতে করে যতটুকু প্রয়োজন জল নাও, তদ্রূপ এই সংসার থেকে তুমি বাবা মায়ের স্নেহ ভালোবাসা নাও, স্বামীর সঙ্গ তুমি নাও। সন্তানাদি যদি না হয়, তুমি মানুষ অন্যান্য সন্তানকে ভালোবাসতে জানবে না, তুমি সেটাও না। কিন্তু তুমি এই মায়া নিতে নিতে, সাহায্য নিতে 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 লোভে যদি ঝাঁপ দিয়ে দাও, তাহলে তো তোমাকে মরতে হবে। তুমি আমরা প্রয়োজন মতো মায়া নিতে নিতে একেবারে সংসারের মধ্যে এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছি, যে কুয়োটা সৃষ্টি করেছে, যে আমাদেরকে প্রয়োজন মতো মায়া নিতে দিয়েছে, তাকেই ভুলে গেছি। তাই আজকে আমাদের এমন দশা যে পরপারে যেতে গিয়ে 100 বছর আয়ু দিয়েছে মানুষকে, 50 টেকে না। এই হলো তার প্রমাণ। 100 জন মানুষের মধ্যে এখন 98 জন মানুষ মানসিক রোগী, মন থেকে কেউ সুখে নেই। কারণ মনের সুখটা বাবা দেহের সুখটা বড় ভালো করে বুঝে নিয়েছি, মনের সুখটা গোবিন্দের কাছে আছে, সেইখানে কেউ পৌঁছতে পারে। তাই বলছে, এই যখন অন্ধকারে ডুবে গেছি, গোরা আসিল জগজনে, গৌর হরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করবার জন্যে। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শতাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরি এলেন এই পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোলালো করে। আর নিতাই গৌর দুই ভাই এসে গলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে একটাই প্রচার করলেন, নাম 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 আর প্রেম দাও। তুমি নাও, যত খুশি নাম নাও, আর আমাকে শুধু একটু প্রেম দাও, তাহলেই আর ভব নদী পারাপারের কোনো চিন্তা নাই। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ত্রেতাং জগতে মখাই দাপরে পরিচর্যাং কলৌ তদ হরি নাম সংকীর্তন। কলৌ তদ হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা, কলি যুগে হরি নাম। তোমাকে ধ্যান করতে হচ্ছে না, তোমাকে লাখ লাখ টাকা খরচা করে যজ্ঞ করতে হচ্ছে না, তোমাকে পূজার্চনা করতে হচ্ছে না, শুধু করতালি দিয়ে একটু নাম করলেই যেখানে উদ্ধার পাওয়া যায়, সেখানে সেই যুগের মতো যুগ আর হয় না, আর হবারও নয়। তাই প্রত্যেকটা কলির জীবকে একটাই বার্তা দিল। কি বার্তা? প্রেমানন্দে, প্রেম প্রেমাত আনন্দে। তুমি বিয়ে বাড়ি যাও, হ্যাঁ, ডিজে বক্স চালিয়ে দিয়ে নেচে নাও, আনন্দ পাবে, প্রেম আসবে না। পরিবাসরে বসো, করতালি দিয়ে নাম করবে, আনন্দ পাবে, গোবিন্দ কথা শ্রবণ করবে, চোখে জল আসবে।
এই হাসি আর কান্নার সংযোগ সব কোনো জায়গায় তুমি পাবে না। ওই জন্যই তো বলছে প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলা, প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলা, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হরি, ও তার তরঙ্গ ভরি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলক বিহারি, দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। আমা বন্যা দেখেছ? হরি নামের বন্যা, হ্যাঁ তরঙ্গ ভারী। তরঙ্গ মানে কি গো? ঢেউ। সমুদ্র এলাকায় গিয়ে দেখবে ছোটখাটো ঢেউ দিলে ভালো লাগে, বড় ঢেউ দিলে সব ডুবিয়ে দেবে। তা এই হরি নামের বন্যার ঢেউটা এত ভারী যে একসঙ্গে এত মানুষকে ডোবাতে পারে। দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। শুধু ভক্তরা ডুবেছে তা নয়, সাঁতার দিচ্ছে গোলক বিহারি। গোলক বিহারি কে গো? কে গোলক বিহারি? ভগবান। কে ভগবান? কৃষ্ণ। হরিনামের বন্যায় সাঁতার দিচ্ছে কৃষ্ণ। গৌর হরি, গৌর হরি ভক্তদেরকে নিয়ে নাম গাইছে। আর গৌর হরি যেই না সাঁতার দিচ্ছে বাবা হরি নামে, আর একজন তার সঙ্গেই থাকে, সে আর থাকতে পারলো না, সেও নেমে পড়লো। সে কে? গৌরার, হ্যাঁ নিতাই। তাই দেখো দেখো সঙ্গে ও তার সঙ্গে আমার সঙ্গে প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। প্রভু নিত্যানন্দ মাথারে সাঁতার দিল। সঙ্গে ও তার সঙ্গে, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে তাই গৌর হরি 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 বল। হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়, এমন বন্যা দেখি না। মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি না। মানুষ শুকনাতে তোলা। আবার ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই ও সব শুকনাতে তলায়। ওমা, বন্যা দেখেছো? এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। আরে বন্যা তো দেখেছো, কত জল আসে সব ভাসিয়ে নিয়ে যায়। এমন বন্যা দেখেছো জল নেই, মানুষ তলিয়ে যাচ্ছে। দেখেছো? দেখোনি? এই তো নামের বন্যায় জল নেই, এত মানুষ তলিয়ে যাচ্ছে।
এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপুরে, গিয়ে দেখে এসো জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে, ডুবলো নদের পুরুষ নারী। আজকে এখানে হরিনাম চলছে, বাবারাও এসেছে, মায়েরাও এসেছে, এখানে কোনো নারী পুরুষ ভেদাভেদ নেই, সবাই ডুবতে পারে, জাতির বিচার নাই। তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি হরি বলতে পারবে না, এমন কোনো নিয়ম নেই। দেখে এসো মায়াপুরে যত বিদেশিরা আছে না সবাই খ্রিস্টান, বাধা আছে? নাম বলো। খ্রিস্টানরা হয়ে বাবা তুলসীর মালা পড়েছে, আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে তুলসীর মালা পড়তে লজ্জা করে, এর থেকে লজ্জার বিষয় কিছু হতে পারে? তাই বলছে কি বাবা, আমার মহাপ্রভু যদি নামের প্রচার করতে এসে জাত ধর্মের বিচার করত, তাহলে চাঁদ কাজী উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে জাত ধর্মের বিচার নেই, তার প্রমাণ কে জানো না? ঠাকুর হরিদাস, হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ওমা আজকে কি এখানে হরি নামের বন্যা হয়েছে? হ্যাঁ হয়েছে। তা বন্যা যদি হয়ে যায় তোমরা কি জলে নামবে? কারা কারা জলে নামবে হাত তোলো দেখি, দেখি তোলো, যার যার হাত আছে তোলো, যার হাত নেই তোলার দরকার নেই। ওদিকে বাবাদের হাত কই তোলো, বাবারা কি এখানের খুব কিপটে নাকি গো? হ্যাঁ যাদের থেকে দেয় না তাদেরকে কিপটে বলে না, তাই তো? বাবাদের হাত আছে তবু তোলে না, এদের মতো কিপটে পৃথিবীতে নেই। দেখি তোলো তো, মায়েরা বড় বড় ওর হাতগুলো তোলো। আহা ওইদিকে বাবা, এইদিকে কি হলো, হাত কই তোলো, হাসতে বসে বসে। হরি ধ্বনি দাও, একটু উলু ধ্বনি দাও, নিতাই গৌর হরি 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 একবার হরি বল বলে তুমি নামো সেই জলে, হরি বলো, নিতাই গৌর হরি 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 তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রত্ন সন্তোষ তাই বলে, আবার ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যেজন পেল রত্ন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। কি গো জলে নেমেছো, ডুবেছো আর ডুবেওছো, আহা রতন পেয়েছো? না না না, রতন পাবে না। আমরা হরি নামের জলে নামি, ডুবো দিই, কিন্তু রতন আমরা পাই না। কেন? কীর্তন শুনতে এসেছো, বসেছো মানে জলে নামলে, নাম শুনছো তার মানে ডুবলে, কিন্তু বাড়িতে গিয়ে চৌকাট না পেরোতে পেরোতে সব সোনাটাই সার হলো, ডোবাটাই সার হলো, রতন আর পাওয়া গেল না। ডুবুরি ডুবে রতন তোলে, আমরা ডুবে কি করি, হাবু ডুবু খাই। তার মানে শুধু ডুবলে রতন পাওয়া যায় না, তাহলে কি করতে হবে? শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, কি করতে হবে? ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে রতন পেল। নিতাই গৌর হরি হরি তোমার মতো ডুবলে আমার সৌজি রতন পেল, তোমার মতো, তোমার মতো ডুবলে ওগো সেও বুঝি রতন পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। নিতাই গৌরী সদানন্দে হরি হরি হরি
বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। ফসল যদি ভালো হয় বাবা, আগে লক্ষ্য করতে হবে মাটিটা কতটা উর্বর। মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে, আর মাটিতেই যদি বিষ মিশে থাকে, যতই বীজ ভালো দাও না কেন ফসল ভালো হয় না। মাটি আমার মা, মাটি আমার মা যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে। বাবা হলো বীজ, বীজ যত উর্বরই হোক না কেন, মা যদি খারাপ হয়, মাটিতেই যদি বিষ থাকে, কখনোই ফসলটা ভালো হতে পারে না। ভুলে যেও না, হিরণ্যকশিপু অসুর হলেও মাতা কয়াধু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছিলাম। আজকে 5 বছরের ছেলে বিহারী গোবিন্দকে লাভ করে গেল, তাহলে জানতে হবে ফসলটা এত ভালো মানে মাটিটা কিরকম ছিল। মায়াবতী মা, মায়াবতী মায়ের জীবনীটা কিরকম, ছোটবেলাতেই বাবা মা হারা। এ জগতে যার বাবা মা নেই, এ জগতে যার বাবা মা নেই, তার পুরো পৃথিবীটাই শূন্য। মায়াবতী মা ছোট্টবেলায় মায়ের কাছে শিক্ষা নিয়েছে, যদি পৃথিবীতে সব থেকে কেউ আপন হয়ে থাকে সে হলো ভগবান। মাও কথা দেয়, খোকা ভয় নেই আমি আছি, কিন্তু একদিন যখন ভয়ে কেঁপে উঠে দেখি মা পাশে নেই, কখন চলে গেছে। শোন মায়াবতী, তোকে কেউ ছেড়ে যাক বা নাই যাক, তোর এই ঘরে যে মাধব বসে আছে এ তোকে কোনোদিন ছেড়ে যাবে না। এ তোর বন্ধু, পরম বন্ধু। মায়াবতী খেলা করতে গেছে, আর খেলা করে ঘরে ফিরে দেখছে মা শুয়ে আছে। ঘরে বাইরে লোকজন, মা, ও মা, মা গো খুব খিদে পেয়েছে, একটু খেতে দাও তো, অনেক বেলা হয়ে গেল। মায়ের কোনো সাড়া নেই। ও বুঝেছি, সকালবেলায় মা খেলতে যেতে বারণ করেছিল, আর না বলে খেলতে চলে গিয়েছি বলে মা অভিমানে কথা বলছি না। দাঁড়াও, তুমি দাঁড়াও, আমার প্রতি অভিমান করা তো বাবা আসুক বলে দেব। ওই তো বাবা শুয়ে আছে। বাবা, বাবা, দেখো মা আমার সঙ্গে কথা বলছে না, ছোট্ট একটা ভুল করেছি বলে আমার সঙ্গে কথা বলবে না। বাবা, বাবা, তুমিও আমার প্রতি অভিমান করে থাকবে। কি ভুল করেছি বাবা আমি? আমার এতটুকু ভুলের শাস্তি তোমরা এত বড় রূপে দিলে। মা গো, আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার কথা না শুনে এমন করে চলে আমি যাব না। মা গো, একবার কথা বলো না মা গো, একবার কথা। একবার বাবার কাছে গিয়ে, একবার মায়ের কাছে গিয়ে চিৎকার করে কাঁদছে মেয়েটা। আর প্রতিবেশী একজন এসে মা মায়াবতীকে তাড়াতাড়ি করে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলছে, শোন মায়াবতী, তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন কথা বলবে না। কি
না না, আমাকে ছেড়ে যাবে কেমন করে? মা তো বলেছে আমাকে ছেড়ে যাবে না, আমি ডাকলেই মা সাড়া দেয়। কালের বিবর্তনে আমাদের কোনো না কোনো প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে যায়। কত সারা, কত চিৎকার, কত কথা দেওয়া, কত সুখের সময় সব ভুলে মায়ার বাঁধনে কাটিয়ে তারা ফিরে যায় আপন ঘরে। মাকে যখন সত্যি মায়াবতী ডাকছে, সাড়া দিচ্ছে না, ঘরের মধ্যে ছুটে গিয়ে মাধবকে বুকে জড়িয়ে ধরেছি। মাধব, মা তো আমাকে কথা দিয়েছিল আমাকে ছেড়ে যাবে না। ও মাধব, দেখো চলে গেল। আমার তো বাবা মা ছাড়া আর কেউ নেই। মাধব, আমার তো বাবা মাই ছিল মনা, তারাও তো আমাকে ছেড়ে চলে গেল। মা বলেছে তুমি নাকি ছেড়ে যাও না। ও হে মা মাধব, ও হে মাধব রে, বলো না মাধব, বলো না। তো মা আমাকে ছেড়ে গেল, একবার সত্যি করে বলো তো, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? আমাকে একা ফেলে তুমি কোনোদিন চলে যাবে না? মাগো, তুমি এ জগতে যত মানুষকেই ভালোবাসো না কেন, সে যতই তোমার আপন হোক, জীবনে একবার হলেও সে তোমাকে একবার হলেও ঠকাবে। আমার ভগবানই হলো সেই ব্যক্তি যে কোনোদিন ঠকাতে জানে না। তুমি জানি হাত ধরবে, সেই তোমার হাত ছেড়ে দিয়ে যাবে। বিশ্বাস করো, যদি একবার তুমি বিশ্বাস করি আমার গোবিন্দের হাতটা ধরতে পারো, যদি তুমি একবার আমার গোবিন্দকে আপন করতে পারো আর জড়িয়ে ধরে বলতে পারো, হে গোবিন্দ আমাকে তোমার করে না, আমার সব তোমাকে দিলাম, বিশ্বাস করো কোনদিন ভগবানের এমন সাহস নেই তোমাকে ফেলে রেখে সে চলে যেতে পারে। কিন্তু অসহায় কি জানো মা, আমরা কোথায় হেরে গেছি? যে ছেলেটাকে তুমি প্রতিদিন নিত্য নতুন রন্ধন করে খাওয়ালে, যে ছেলেটার জন্য তুমি রাত জাগলে, যে স্বামীর জন্য তুমি তোমার ভালোবাসার বাবা মাকে ছেড়ে এলে, তারা একদিন তোমার দিকে আঙুল তুলে বলবে আমার জন্য কি করেছো? আর ভেবে দেখো, সারাদিনে যাকে দুটো নকুন দানা দিয়ে ঘরে বসিয়ে রেখেছি, সে আজও তোমার ঘরে বসে আছে। শুধু একটা কথাই ভেবে একদিন হলেও সে আমাকে এসে জড়িয়ে ধরে বলবে, হে গোবিন্দ এবার কৃপা করো। হে মাধব